বলছিলাম না 2 কিলোমিটার নেই রাস্তা, এই রাস্তা নেই প্রতিদিন দেখাই হাওড়া শহরেই। ছবি দেখুন, কি অবস্থা দেখুন। 2 কিলোমিটার কম নয়, 2 কিলোমিটার রাস্তা যেতে নাভিশ্বাস উঠে যাচ্ছে। ছবিটা দেখছেন, কি অবস্থা দেখুন। এটা কোথায় বলুন তো? এটা হচ্ছে লিলুয়ার বামুনগাছি এলাকা, লিলুয়া স্টেশন রোডের 2 কিলোমিটার রাস্তা। সারা বছর জল জমে থাকে। কি অবস্থা! দুর্ঘটনা তো ঘটবেই। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, কার দায়িত্ব এই রাস্তা রক্ষণাবেক্ষণের? কাদের দায়িত্ব? কার কেন হচ্ছে না? অবশ্যই দায়িত্ব তো একজনেরই, সেটা হাওড়া পুরসভা। আর পুরসভার তরফে পরিষ্কার জানানো হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড পাইপলাইনের কাজ চলছে পানীয় জলের, সেই কাজ চলছে কয়েক মাস ধরে। তবে তো মাত্র কয়েক মাস ধরে এই সমস্যা, তাহলে বছর বছর কেন আগে হয়নি, এই প্রশ্নটা উঠছে। দীর্ঘদিন ভোট হয়নি, কাউন্সিলর নেই, মেয়র নেই, ফলে সেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কাদের? এই হাওড়া পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বামুনগাছি থেকে যে লিলুয়া স্টেশন পর্যন্ত স্টেশন রোড প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা, সেখানকার মানুষজনদের। সবচেয়ে বড় বিষয় অন্দা, প্রতিটা ক্ষেত্রে মরণ ফাঁদ। 6 থেকে 7টি বড় বড় স্কুলের ছাত্রছাত্রীরা এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে। রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হয় কাদের? পুলিশ প্রশাসনকে, কিন্তু তারপরেও কোনো ভ্রুক্ষেপ নেই। প্রতিটা জায়গায় যেন মরণ ফাঁদ। কথা বলি দেবাশিস, হ্যাঁ, যেখানে যেখানে হাওড়ার বহু প্রবলেম রয়েছে, সবই কি দায়িত্ব এই মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তীর? মানে উনি সব পালন করবেন আর কেউ কোনো দায় নেবেন না, এটাই কি নিয়ম হয়ে গেছে? হ্যাঁ, আমরা জানি পুরসভার ইলেকশন নেই, কাউন্সিলর বলে কিছু নেই, কিন্তু কাউন্সিলর যারা ছিলেন তারাই এখন দাদাগিরি করছেন। আমি সেই জন্যই বলছি, শুধু সুজয় চক্রবর্তী? অবশ্যই এই সবাইকে নিতে হবে। বিধানসভার বিধায়ক রয়েছেন, এমপি রয়েছেন, তারাও তো হাওড়ারই জনপ্রতিনিধি। তারা কেন নিচ্ছে না, প্রশ্নটা উঠছে। কয়েকদিন আগে হাওড়ার ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, তাদের সাহায্যে হাওড়ার বিধায়ক, উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী সেই এলাকার রাস্তার কিছুটা মেরামতি করেছিলেন, কিন্তু তারপর সেই বৃষ্টি এলো, আবার সেটা ধুয়ে চলে গেল। অর্থাৎ এই যে কন্ট্রাক্টর যারা রাস্তা বানাচ্ছেন, তাদের কিন্তু আরো বেশি তাদের উপর নজরদারি করা উচিত। কেন তারা সেভাবে রাস্তা? স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখাবো, দেখিয়ে তোমার কাছে ছোট্ট করে যাবো আরেকবার। ये रास्ता बहुत दिन से खराब है। हम लोग डेली स्कूल जाते हैं, आते हैं, यहाँ पे प्रतिदिन एक्सीडेंट होता रहता है। रास्ता का हालत बहुत ख़राब है। एक दिन बनता है, फिर 1 महीना तक ऐसे ख़राब हालत में रहता है। हाल ही फिलहाल में एक्सीडेंट भी हुआ था यहाँ पे। इतना बड़ा बड़ा गड्ढा है यहाँ पे, गाड़ी घोड़ा নিয়ে কতগুলো টোটো পাল্টে মেরে দিচ্ছে। এইগুলো কেউ দেখার পর। আচ্ছা দেবাশিস, তুমি এই যে কন্ট্রাক্টরদের কথা বললে, হাওড়া পুরসভার যদি মূল দায়িত্ব এখন মুখ্য সচেতকেরই থাকে, ব্ল্যাকলিস্টেড করছেন না কেন কন্ট্রাক্টরকে? দেখো, অবশ্যই সেখানেও বেশ কিছু বাধাও রয়েছে। তার কারণ দীর্ঘদিন ধরে এই কন্ট্রাক্টররা কাজ করেছেন, তারা অর্ধেকে পয়সাই পায়নি দাদা। পুরসভা সেদের পয়সা পূরণ করতে মধ্যেই সেখানে বিক্ষোভ হয়, কাজ বন্ধ করে দেওয়ার মানে মানে সব জায়গা থেকে সমস্যা হচ্ছে অর্থ। সেই অর্থটাই তো নেই, সেই অর্থটা ইনকাম করবে কোথা থেকে? শুধু তো বেআইনি, সেটা তো পকেট ভরছে কয়েকজন ইঞ্জিনিয়ারদের। ফলে পুরো প্রশাসকের হাতে বা পুরসভার যে খাত, সেখানে তো টাকা জমছে না, ফলে সেই কাজটা করবে কি করে? কতটা পাপ করেছিলেন যে সেই পাপের ফল ভুগতে হবে কয়েক বছর ধরে। কবে পুরসভা হবে, কবে নির্বাচন হবে, কবে কাউন্সিলর হবেন, বিধায়ক, সাংসদ, তারা কি একটু রেহাই দিতে পারেন না হাওড়ার মানুষদেরকে? আমার এই প্রশ্ন থাকলো, কি করছেন তারা, এটাও প্রশ্ন থাকলো। মুখ্য সচেতক সুজয় চক্রবর্তী কি বলছেন দেখুন। ভালোই ছিল, কিন্তু এই রাস্তাটায় ওই একটা বড় কাজ আমাদের হয়েছিল জলের, যার জন্য এখানে কিছু খোঁড়াখুড়ি করতে হয়েছিল, এবং তারপরেই একটা প্যাচওয়ার্ক হয়েছে, কিন্তু গোটা রাস্তাটা সেই মুহূর্তে হয়নি। তো এবার কিছু কিছু ক্ষেত্রে রাস্তা খুঁড়ে কাজ করতে গেলে তার পরের একটা ফেজ তো লাগে, তো আমরা শীতকালে নিশ্চয়ই করে দেবো।